সুপ্রিয় দর্শক মণ্ডলী, বলে রাখি, একসময় রাজার হুঙ্কারে কাঁপত চারদিক। তার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পেত না। আজ রাজা নেই, আছে তার ভাঙ্গা প্রাসাদ। একটি ইট যতদিন পর্যন্ত জীবন্ত রবে, ততদিন পর্যন্ত রাজবাড়ির সাক্ষী রাজপ্রাসাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিংড়া উপজেলার চৌগ্রাম রাজবাড়িতে। এটা যেন রাজবাড়ি নয়, গোবর বাড়ি। আমরা বাঙালি আজ লজ্জিত, যারা রাজবাড়িকে গোবর বাড়ি বানিয়েছে তারা তাদের বাড়ির যত্ন ঠিকই নিচ্ছে। রাজা থাকলে তার প্রাসাদের দিকে কেউ তাকানোর সাহস পেত না। রাজা নেই, তাই তার প্রাসাদের আর দাম নেই। যত্ন নিলে হয়তো এই রাজবাড়িটি পর্যটক কেন্দ্র হতো, এখন তা আর সম্ভব নয়। যে দেশের মানুষ ইতিহাসকে বাঁচিয়ে রাখে না, তাদের কপালে দুঃখ লেখা রয়। তাই ইতিহাসকে শ্রদ্ধা করুন। হয়তো এই রাজবাড়িটি এই এলাকার মানুষের জন্য আয়ের একটি অংশ হতো। যেভাবে তারা গোবর বাড়ি বানিয়েছে, আমি বর্ণনা দিতেই লজ্জাবোধ করছি। যাই হোক, চৌগ্রাম রাজবাড়ি তার সৌন্দর্য হারিয়েছে। এই হারানো সৌন্দর্য ফিরে পাওয়া সম্ভব নয়। এই রাজবাড়ি অন্য দেশে হলে তারা যত্ন নিয়ে এর সুফল ভোগ করত। আমাদের দেশে সৌন্দর্য টিকিয়ে রাখা গল্প মাত্র। বাঙালির অনেকেই সৌন্দর্যের পূজারী, কেউ কেউ সৌন্দর্যের পূজারী নয়। তাদের জন্যই আজ এই রাজবাড়ি, এই সম্পদের এই অবস্থা। নিজের সম্পদ হলে বাঙালি ঠিকই যত্ন নিত, পরের সম্পদ বলে এভাবে ফেলে রেখেছে। এই গল্পগুলো বই পুস্তকে শোভা পায়। ডেস্ক রিপোর্ট, জনতার চলনবিল।